স্বাগত। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি বোন দাঁড়িয়ে আছে, সুমতার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো রত্না আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আর কত প্রতিবেদন দিবেন? প্রতিবেদন দিতে আর কি বলবো? আসলে আপু দেখেন, প্রতিবেদন দিতে তো আপনার ক্লান্ত হয়ে গেছেন আমি বুঝতে পারছি, কিন্তু আসলে দেখা যায় কি আপু, দেখা যায় যে অনেক সময় ভিডিওগুলো অনেক ভাইদের কাছে পৌঁছায় না, বা হয়তো অনেক সময় অনেকে দায়িত্ব নিতে চেয়েও দায়িত্ব নিতে চায় না। এটা তো আসলে আমাদের দোষ না, আমাদের কর্তব্য হচ্ছে আপনার ভিডিওটা আমরা আমাদের পেজে ছাড়বো। সেখান থেকে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নেয় তাহলে তো আমরা দিতে পারবো, তাই না? কেন আপনাদের এলাকায় যে বোন নুপুরাপুর তো আমাদের অফিসে এসে বিয়ে হয়েছে, তাই না? জি জি। তো এখানে তো আপনার আজকে 2টা দিন আসেন, দেখতে পাচ্ছেন যে আরও 2টা বোনকে আমরা বিয়ের সাথে দিয়েছি। তো আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন না? তো আসলে দেখেন যে আসলে আপনার ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। আল্লাহর পর ধৈর্য রাখুন, তার উপর ভরসা রাখুন, দেখবেন যে কেউ না কেউ অবশ্যই আপনার দায়িত্ব নেবে। তো আপু আসলে দেখা যায় যে আপনি নতুন করে আবার একটু পরিচয়টা নিচ্ছি। তো আপনার না, আপনার পুরো পরিচয়টা যদি দিতেন। জি আমার নাম রত্না। আমার দেশের বাড়ি বগুড়া। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা নেই, বাবা মা ছোটবেলায় মারা গেছে। আমি না আমার কাছে বলছি। আচ্ছা আচ্ছা। তো আপু আসলে আমাদের অফিসে যে আপনি আসছেন, মানে মূলত কী জন্য আসছেন? কোনো সহযোগিতা করার জন্য, আর্থিক সহযোগিতা, নাকি অন্য কোনো উদ্দেশ্য? না আসলে আর্থিক সহযোগিতা এগুলো আমার কিছুই চাই না। আমি আসলে চাচ্ছি একটা ভালো মনের মানুষ, যার সাথে সারা জীবন কাটানো যাবে, থাকা যাবে, এরকম একটা মানুষ। আচ্ছা আচ্ছা। আপু আসলে দেখা যায় যে আপনি মাস্ক পরে ভিডিও দিচ্ছেন, মুখ দেখাচ্ছেন না, এটার কারণটা কি? আসলে আমি জনসম্মুখে এভাবে আসতে চাই না। আসলে মেয়ে মানুষ, এটা তো মান সম্মানের ব্যাপার আছে। তো যে দায়িত্ব নিবে আমি তার সামনেই যাবো। আচ্ছা আচ্ছা। না আসলে দেখা যায় কি আপু, দেখেন আমরা আসলে আপনার ভিডিওটা যখন প্রকাশ করব, ঠিক আছে, অবশ্যই দেখা যাবে যে তাকে আসে আপনাকে দেখতে চাইবে। ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে। আসলে আপনি চাচ্ছেন যে আপনি যে মানুষটা আপনার দায়িত্ব নেবে শুধু তাকে আপনার তার সামনেই যাবো। তার সামনে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপুর কথাগুলো শুনলেন। যদি কোনো ভাই তার দায়িত্বটা নিতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। তার যে ন্যাচারাল ছবি সেটা আমরা আপনাদেরকে আবার ফরওয়ার্ড করব। এখন ক্যামেরার সামনে সে আসলে তার মুখটাই দেখাতে চাচ্ছে না। তো আসলে আপু, আপনি কি নামাজ কালাম পড়েন? জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোরআন তেলাওয়াত করতে জানেন? জি কোরআনও পড়ি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আপনি দেখা যায় যে আপনি এখানে আসছেন, অনেক দেশি প্রবাসী ভাই আছে, আপনি বিয়ের সাথে করতে চাইবে বা দায়িত্ব নিতে চাইবে, আর তাদের প্রতি কি আপনার কোনো চাওয়া পাওয়া আছে? না তাদের থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার দেনমোহর বলেন, স্বর্ণালঙ্কার, বিলাসিতা, আমার এগুলো কিছুই লাগবে না। আসলে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। আসলে আমি চাচ্ছি যে সেই রকম একটা মানুষ যার সাথে সারা জীবন কাটানো যাবে, সে আমাকে বুঝবে, আমি দুঃখ কষ্ট করলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, প্রিয় দর্শক শ্রোতা, আপুর কথাগুলো শুনলেন। তো যদি কোনো ভাই আপুর দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই তার ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা আপুর সঙ্গে কথা বলে দেবো। আর অযথা কেউ অডিও কল ভিডিও কল দেবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।